নমস্কার বন্ধুরা, তো Redmi K60i আগের বছরের একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন ছিল। মানে অলরাউন্ড বললে ভুল কথা, সবচেয়ে ভালো গেমিং স্মার্টফোন ছিল 20 থেকে 25,000 টাকার মধ্যে, আর আমাজনে অ্যাভেলেবেল ছিল। আর আপনি যদি এই মুহূর্তে আমাজনে দেখেন তাহলে স্মার্টফোনটা কয়েক মাস আগে ডিসকন্টিনিউ করে দিয়েছে। তার মানে খুব তাড়াতাড়ি Redmi K60i লঞ্চ হতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Redmi K60i বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে, তো সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে Redmi K60i, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা থিকনেস 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 200 গ্রাম। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে কালারে আসবে, একটা হলো ব্ল্যাক, একটা ব্লু, একটা হোয়াইট। ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 270 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 650 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লেতে আপনি পাবেন HDR10 আর ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশান। তাছাড়া এই যে ডিসপ্লেটা সেটা হলো গোরিলা গ্লাসের তরফ থেকে প্রোটেক্টেড। তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি অ্যাজ এ গেমিং পারপাস কোনো স্মার্টফোন নিতে চান, তাহলে এর যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8200 আলট্রাওয়ালা প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 64, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটা হলো 8/128 জিবি, দ্বিতীয়টা হলো 8/256 জিবি, তৃতীয়টা হলো 12/256 জিবি। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5080 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 অথবা 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এই ফোনটা আপনি 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনও পর্যন্ত যেরকম খবর পেয়েছি জানুয়ারি মাসে আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি একটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 25,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই মুহূর্তে এই যে Redmi K60i, এটার সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে যেটা আসলে লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো iQOO Z8। তবে ওই ফোনটার মধ্যে কি স্পেসিফিকেশন পাবেন তারপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। তো এখানে আমরা দেখবো এই যে iQOO Z8 আর যে Redmi K60i, এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো। তো প্রথমত আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে বলি, এই দিক থেকে Redmi নো ডাউট বেটার, কেননা Redmiতে আছে 144 হার্জ 10 বিট প্যানেল, যেটা iQOOতে মিসিং আছে। কিন্তু দুটো ফোনের যে ডিসপ্লে কোয়ালিটি যে হচ্ছে IPS LCD সেটা এক্স্যাক্টলি সেম। তার মানে ডিসপ্লের দিক থেকে Redmi বেটার। প্রসেসরের দিক থেকে Redmi বেটার, কেননা প্রসেসরে Redmiতে আপনি পাবেন Dimensity 8200 আলট্রা, iQOOতে আপনি পাবেন Dimensity 8200 প্রসেসর। ক্যামেরার দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ভেরিয়েন্টের দিক থেকে iQOO একটু বেটার, কেননা iQOO স্টার্টিং ভেরিয়েন্টটা হলো 8/256 জিবি, Redmi স্টার্টিং ভেরিয়েন্টটা হলো 8/128 জিবি। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে সববারের মতো iQOO বেটার, কেননা iQOOতে হচ্ছে 120 ওয়াটের চার্জার, Redmiতে হলো 67 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে Redmi বেটার, কেননা ডুয়েল স্পিকার, iQOOতে আছে সিঙ্গেল স্পিকার। আর OS আপডেটের দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম। তবে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, দুটো স্মার্টফোনের মধ্যে স্পেসিফিকেশনের দিক থেকে অবভিয়াসলি Redmi K60i হচ্ছে বেটার। কিন্তু তবুও আমার মতে মনে হয়, কেননা আমি অনেক iQOO আর Redmi ব্র্যান্ডের স্মার্টফোন গেমিংয়ের জন্য ব্যবহার করেছি, এটা আমি লক্ষ্য করেছি অনেক ঘন্টা আপনি যদি গেম খেলতে চান তাহলে সেই দিক থেকে iQOOর যে স্মার্টফোন একটু বেশি অপটিমাইজড হয়। সেই জন্য আমার মতে মনে হয় হয়তো Redmi K60i যে স্পেসিফিকেশন সেটা ওভারঅল বেশি, কিন্তু তবুও গেমিং পারপাসের জন্য আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে তো আমার মতে মনে হয় iQOO Z8 আপনাদের জন্য একটু বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান আর কোনটার জন্য আপনি ওয়েট করছেন। এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.